আসসালামু আলাইকুম। JHR ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্যালকুলাস 1 থেকে চ্যাপ্টার 2B এর টাইপ 2 ভিত্তিক ম্যাথ শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটি ম্যাথ তোমার সলভ করব। একটা এক্সাম্পল 8 এবং এক্সাম্পল তোমার 22। আমরা টাইপ 2 আজকে শুরু করতে যাচ্ছি। তো সর্বপ্রথমে আমরা যে ম্যাথটা সলভ করব সেটা 8 নাম্বার। প্রথমে দেখো লেখা আছে, যদি এফ অফ এক্স দিয়ে তোমার দুইটি সত্য দেওয়া আছে, একটা এক্স নট ইকুয়াল 0 আর একটা এক্স ইকুয়াল আরেকটা এক্স ইকুয়াল তোমার 0। এবার তোমার প্রশ্নটা বলছে কি, তবে দেখাও যে এক্স সমান 0 বিন্দুতে বিচ্ছিন্ন। এই ম্যাথটার দুইটা অংশ আছে। একটা তোমাকে দেখাতে হবে যে এক্স সমান 0 বিন্দুতে এই ফাংশনটা বিচ্ছিন্ন। এই যে এখানে তোমার বিচ্ছিন্ন কথাটা উল্লেখ আছে। আরেকটি কথা আছে, এফ অফ এক্স কে এমনভাবে পুনর্সংজ্ঞায়িত করো যেন ফাংশনটি এক্স সমান 0 বিন্দুতে অবিচ্ছিন্ন হয়। তাহলে আমাদের একটা একবার বিচ্ছিন্ন চেয়েছে আর একবার কি আমাদের চেয়েছে, অবিচ্ছিন্ন চেয়েছে। আমাদের এই ম্যাথে দুইটি কিন্তু চাওয়া। তো প্রথম অংশটা নিয়ে যদি আমরা কিছু কথা বলি, তো প্রথম অংশটা যেটা বলছে যে তবে দেখাও যে এক্স সমান 0 বিন্দুতে তোমার বিচ্ছিন্ন। এখন প্রশ্ন কখন একটি ফাংশন অবিচ্ছিন্ন হয় এবং কখন একটি ফাংশন অবিচ্ছিন্ন হয়। আমাদের চ্যাপ্টার 2B এর প্রথম লেকচারে আমরা একটা ফাংশন কখন বিচ্ছিন্ন হবে কখন অবিচ্ছিন্ন হবে খুবই বিস্তারিত আকারে ব্যাখ্যা সহ সব কিছু তোমার বলে দিয়েছি। তো যারা আজকে ভিডিওটা দেখছো তাদেরকে প্রথম ভিডিওটা দেখে বা পূর্ববর্তী ভিডিওটা দেখে আজকের ভিডিওটি দেখার অনুরোধ জানালাম। কারণ তুমি যদি ওই ভিডিওটা না দেখো তাহলে আজকের ম্যাথ খুব একটা তুমি বুঝতে পারবে না। তো তোমাদের সহজ করার জন্য আমি যদি তোমার বলি যে একটা ফাংশন যে কোনো বিন্দুতে যে কোনো একটা বিন্দু দেওয়া থাকবে প্রশ্নে, ওই বিন্দুতে অবিচ্ছিন্ন তখনই হবে যখন ওই ফাংশন ওই বিন্দুতে ওই বিন্দুতে তিনটা মান সমান হবে। একটা লেফট হ্যান্ড লিমিট, তারপরে প্রথমটা লেফট হ্যান্ড লিমিট, তারপরে দ্বিতীয়টা রাইট হ্যান্ড লিমিট, তারপরে ফাংশনাল ভ্যালু। কোনো ফাংশনের এই তিনটা মান যদি সমান হয় তাহলে ওই ফাংশন ওই বিন্দুতে অবিচ্ছিন্ন। এরপরে কখন বিচ্ছিন্ন হয়, যখন এর একটি মান যদি অসমান হয়ে যায়। অর্থাৎ তুমি লেফট হ্যান্ড লিমিট বের করলা, তারপরে রাইট হ্যান্ড লিমিট বের করলা, দুইটা মান যদি সমান না হয় তাহলে কি হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। এরপরে সাপোজ ধরো যে তোমার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট তোমার সমান হলো, এরপরে তুমি ফাংশনাল ভ্যালুটা তোমার বের করবা। বের করার পরে ওই দুইটার সাথে যদি মান না মিলে তাহলে তবুও কি হয়ে গেল, তোমার বিচ্ছিন্ন হয়ে গেল, আর অবিচ্ছিন্ন হতে পারবে না। কিন্তু যদি সমান হয়ে যায় তাহলে তিনটা মানে সমান হয়ে গেল, এর ফলে কি হয়ে গেল, অবিচ্ছিন্ন হয়ে গেল। তো আমাদের যেহেতু প্রথম অংশটাই বলে দিয়েছে যে এক্স সমান 0 বিন্দুতে তোমার বিচ্ছিন্ন, তাহলে আমরা একটা করে মান তোমার বের করব এবং তোমার দ্বিতীয় অংশটা আমরা তোমার পরে করবো। তো চলো এই ম্যাথটার আমরা সলিউশন শুরু করি। তো প্রথমে আমরা বের করব কি, যে ফাংশনটা বিচ্ছিন্ন, এটা তোমাকে দেখাতে হবে। আমরা এটা সলিউশন করব। সলিউশন তাহলে এক্স সমান কত বিন্দুতে, 0 বিন্দুতে। এক্স সমান 0 বিন্দুতে। তোমরা চাইলে তোমার প্রথমত দিয়ে শুরু করতে পারো, সমস্যা নেই। তাহলে দেখো এক্স সমান 0 বিন্দুতে কি হবে বলো তো। আমরা প্রথমে তোমার বের করি লেফট হ্যান্ড লিমিট। তাহলে তোমার লেফট হ্যান্ড লিমিট কি হবে, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, যেহেতু 0 বিন্দুতে তাহলে লেফট হ্যান্ড লিমিট হলে কি হয়, 0 মাইনাস হয় এফ অফ এক্স ইকুয়াল লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস
লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কে বড় হয় বলো তো? বিন্দুটা বড় হবে, অর্থাৎ জিরোটা বড় আর এক্সট্রা ছোট এবং জিরোটা বড়। অথবা তুমি এইভাবে মনে রাখতে পারো যে জিরো থেকে জিরো তোমার হচ্ছে মাইনাস আছে, তোমার হচ্ছে ডান দিকে যেহেতু মাইনাস আছে, তাহলে জিরো থেকে কিছু ফেলে দিলে সেটা এক্সের সমান হবে। জিরো থেকে কিছু ফেলে দিলে সেটা এক্সের সমান হবে। তাহলে জিরোতে অবশ্যই কি ছিল? জিরো তাহলে অবশ্যই তোমার হচ্ছে বেশি ছিল। জিরো অবশ্যই তোমার হচ্ছে বেশি ছিল, কারণ সেখান থেকে কিছু অংশ ফেলে দেওয়ার পরে সেটা এক্সের সমান হচ্ছে, তাহলে অবশ্যই জিরোটা তোমার হচ্ছে বড়। এটা হচ্ছে তোমার মনে রাখাটা হচ্ছে টেকনিক। কিন্তু সাধারণভাবে কি লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে বিন্দুটা বড় হবে আর এক্সটা ছোট হবে। তো তাহলে এখানে জিরো বড় এক্স ছোট, এখন আমাকে ওই সত্যটা খুঁজতে হবে যে কোথায় বলছে জিরো বড় এক্স ছোট। দেখো এর 2A চ্যাপ্টারে এবং 2B চ্যাপ্টারে বা এর পরবর্তীতেও আমরা যে হচ্ছে ম্যাথগুলো তোমার হচ্ছে করবো, তখন আমাদের দেখতে হবে জিরো বড় না এক্স বড়। তোমার হচ্ছে লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে বিন্দুটা বড় হয়, এক্সটা ছোট হয়। রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে এক্সটা বড় হয় এবং জিরোটা কি হয়? ছোট হয়। ফাংশনাল ভ্যালুর ক্ষেত্রে কি হয়? না তোমার সরি, লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে বিন্দুটা বড় হয়, এক্সটা ছোট হয়। রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কি হয়? এক্সটা তোমার হচ্ছে বড় হয় আর বিন্দুটা ছোট হয়। আর ফাংশনাল ভ্যালুর ক্ষেত্রে কি হয়? বিন্দু আর এক্সটা সমান হয়। কিন্তু এই প্রশ্নটা একটু তোমার হচ্ছে ব্যতিক্রম। কেন হচ্ছে ব্যতিক্রম? দেখো এখানে বলছে, এখানে তোমাকে সত্য দিয়েছে একটা, এক্স এর মান জিরো হবে না, আর একটা হবে এক্স এর মান জিরো। তাহলে তোমার যেহেতু এখানে তিনটা সত্য নাই বা আলাদা, এক্স বড় বা ছোট এরকম সত্য নয়। একটা বলছে কি এক্স এর মান জিরো সমান নয়, আর একটা হচ্ছে এক্স এর মান হচ্ছে জিরো। তাহলে তো দেখো তো এখানে কি এক্স এর মান জিরো হয়েছে? জিরো হয়নি। এক্স এর মান কি তোমার হচ্ছে জিরো চাইতে বড়, মানে অর্থাৎ জিরো সমান নয়। তাহলে যেহেতু সমান এবং সমান নয়, এই দুইটা প্রশ্ন এই তোমার হচ্ছে প্রশ্নটা আছে, এই কারণে আমাদের বড় ছোট হচ্ছে তোমার হচ্ছে দেখা যাবে না। তোমাকে দেখতে হবে যে জিরো বড় না এক্স বড়। তোমার হচ্ছে জিরো বড়, তোমার হচ্ছে জিরো বড় বা এক্স এর সমান নয় জিরো। এইখানে দেখো এক্স এর সমান জিরো নয়। এই যে আমাদের প্রথম সত্যটাই বলছে কি এক্স এর সমান জিরো নয়, আর একটা কি এক্স এর সমান হচ্ছে জিরো। হ্যাঁ, তো এইটা আমাদের হচ্ছে লাগবে না। আমাদের তোমার হচ্ছে তাহলে এই সত্য অনুযায়ী এফ অফ এক্স এর মান কত বলো তো? এক্স সাইন এই হচ্ছে 1/x। ঠিক আছে। তো আশা করি তোমরা হচ্ছে বিষয়টা বুঝতে পেরেছো। তোমরা এই হচ্ছে ম্যাথটা তোমার হচ্ছে একটু ব্যতিক্রম। এছাড়া যত ম্যাথ আছে সবগুলোতে আমাদের দেখতে হবে জিরো বড় না এক্স। তো হচ্ছে জিরো বড়, তো হচ্ছে সরি, হ্যাঁ, এইটা প্রশ্ন ছাড়া সব প্রশ্নতেই দেখতে হবে যে তোমার জিরো বড় না এক্স বড়, বা এক্স বড় জিরো বড়। কখনো বিন্দুটা বড় হয় এক্সটা ছোট হয়, কখনো এক্স বড় হয় বিন্দু ছোট হয়, কখনো এক্স এর সমান তোমার হচ্ছে জিরো। কিন্তু এই প্রশ্নটা একটু তোমার হচ্ছে ব্যতিক্রম। তোমাকে প্রশ্ন অনুযায়ী তো সমাধান করতে হবে, তাই না? প্রশ্নের বাইরে কি তুমি হচ্ছে পারবা? তোমার যেহেতু প্রশ্নতে তোমার হচ্ছে বলে দিয়েছে এক্স এর সমান একটা মান জিরো নয় আর এক্স এর সমান জিরো, তাহলে তোমাকে সেই অনুযায়ী এখানে আমরা যেহেতু পেয়েছি জিরো বড় এক্স না তোমার হচ্ছে জিরোটা এক্স এর সমান নয়, তাহলে এই সত্য অনুযায়ী এফ অফ এক্স এর মান হচ্ছে এটাই। তাহলে দেখো আমাদের দেখো এখানে আর কোনো কিছু করা হচ্ছে যাবে না। কিছু হচ্ছে এখানে যোগ বিয়োগ গুণ বা কিছু করা যাবে না। তাহলে আমরা হচ্ছে লিমিটের মানটা তোমার হচ্ছে বসাই দেবো। আর লিমিটের মান তোমার হচ্ছে বসার সময় মনে রাখবা যে লিমিটের মান বসালে লিমিট আর লিখতে পাবা না। এটা শুধু না, তোমাকে এটা সারা জীবন হচ্ছে মনে রাখতে হবে, যখন তুমি লিমিটের মান বসাবা লিমিট আর লিখতে পাবা না। তাহলে তুমি লিমিটের মান হচ্ছে বসা দাও, এক্স এর মান কত? জিরো। তাহলে তোমার হচ্ছে জিরো, এই হচ্ছে সাইন, জিরো ইন্টু সাইন, এই তোমার হচ্ছে 1/0। তো এখানে দেখো এখানে 1/0 মানে তোমার হচ্ছে ইনফিনিটি। এইদিকে আমাদের আর হচ্ছে যাওয়ার প্রয়োজন নাই। জিরোর সাথে তুমি যাই গুণ করো না কেন তার মানে কি হবে? জিরোই হবে। ঠিক আছে, আমরা অত হচ্ছে বা তেমন হচ্ছে প্যাচে যাব না। জিরোর সাথে যাই গুণ করো সেটা হচ্ছে জিরো হয়ে যাবে। তাই এটার মান কি হয়ে গেল? তোমার হচ্ছে জিরো হয়ে গেল। এরপরে লেফট হ্যান্ড লিমিটের পর কি বলতো? রাইট হ্যান্ড লিমিট, তাই না? রাইট হ্যান্ড লিমিট তাহলে আমাদের কি হবে? লিমিট
এক্স টেন্স টু জিরো এবার কি বলো তো, জিরো হচ্ছে প্লাস, ইকুয়াল লিমিট এক্স টেন্স টু জিরো হচ্ছে তোমার হচ্ছে প্লাস। এইবার কি বলো তো, এইবার হচ্ছে এক্সটা বড় আর জিরোটা ছোট। সেম সেম কাহিনী দেখো, এক্স বড় জিরো ছোট। এখানে বলছে কি এক্স এর সমান জিরো নয় আর এক্স এর সমান হচ্ছে জিরো, তাহলে এক্স এর সমান জিরো নয়, তাহলে এই শর্ত অনুযায়ী এক্স এর মান কত, বা এফ অফ এক্স এর মান কত, এক্স সাইন, এই হচ্ছে এক্স সাইন 1/x। আশা করছি তোমরা এই অংশটা তোমার বুঝতে পারছো, তোমার ঠিক আছে। হ্যাঁ, আমাদের তাহলে এই মানটা আমরা হচ্ছে তোমার হচ্ছে যে বসায় দিলাম। এরপর আমরা কি করব, লিমিটের মানটা হচ্ছে বসায় দেবো। তাহলে লিমিটের মান বসালে লিমিটার লিখতে হয় না, জিরো সাইন হচ্ছে 1/x, না 1 হচ্ছে তোমার হচ্ছে জিরো, 1/1 কি তোমার হচ্ছে জিরো। তাহলে তুমি জিরোর সাথে যাই গুণ করো না কেন কি হবে, সেটা জিরোই হবে। তুমি ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে জিরো পাইলাম। এরপরে দেখো আমাদের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তাহলে ফাংশনাল ভ্যালুটা কি অবশ্যই এদের সাথে কি হবে না, মিলবে না। যেহেতু কেন 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 হচ্ছে মিলবে না, কারণ প্রশ্নতেই বলা ছিল যে আমাদের দেখাতে বলা হয়েছিল যে এফ অফ এক্স কি বিচ্ছিন্ন। হ্যাঁ, এফ অফ এক্স যেহেতু তোমার বিচ্ছিন্ন বলা হয়েছিল, তাহলে অবশ্যই কি দ্বিতীয় মানটা মিলবে না। তো মিলুক বা না মিলুক সেটা তো অবশ্যই আমাদের যেহেতু তোমার দেখাতে বলছে, তাহলে দেখাতে হবে। তাহলে আরেকটি কথা হচ্ছে ফাংশনাল ভ্যালু নির্ণয়ের ক্ষেত্রে আমি তোমাদের যে এই নিয়মটা দেখাবো, এই নিয়মে তুমি যদি করো তাহলে আশা করি তোমার কোথাও ভুল হবে না। আর কারণ এই ফাংশনাল ভ্যালু নির্ণয় করতেই বেশিরভাগ স্টুডেন্ট আমাদের ভুল করে। আমি অফলাইনে পড়াই এবং অনলাইনেও অনেক দিন ধরে আছি। তো তোমরা, আমি অফলাইনে যে হচ্ছে বিষয়টা দেখেছি বেশি, যে এই তোমার হচ্ছে স্টুডেন্টরা এই ফাংশনাল ভ্যালু নির্ণয় করতে বেশি হচ্ছে ভুল করে। তো তোমরা হচ্ছে এটা খুব এই হচ্ছে একটা নিয়ম শিখলে আর কোথাও কোনো তোমার হচ্ছে ব্যতিক্রম নিয়ম নাই। তো তোমরা হচ্ছে এই হচ্ছে নিয়মে তোমরা শিখে নাও। দেখো এক্স সমান জিরো হলে আমরা হচ্ছে জানি যে যখন তোমার হচ্ছে লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে বিন্দুটা বড় হয় আর এক্সটা ছোট হয়, আর রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে এক্সটা তোমার হচ্ছে বড় হয় আর তোমার হচ্ছে বিন্দুটা ছোট হয়। আর ফাংশনাল ভ্যালুর ক্ষেত্রে কি হয়, বিন্দুর সমান এক্স হয়। তাহলে এক্স সমান জিরো হলে এফ অফ এক্স সমান কত বলো তো। এখানে একটু তোমার জায়গা কম, আমি এখানে ছোট ছোট করে লিখছি। তাহলে এক্স সমান জিরো হলে এফ অফ এক্স এর মান কত। তাহলে এইখানে দেখো সত্য কোনটা বলছে, এক্স সমান জিরো হলে তাহলে এক্স এর মান কত, জিরো। তাহলে এক্স সমান জিরো হলে কত, এই যে 4। তাহলে এই 4টা হচ্ছে তোমার লিখে নিলাম। এরপরে তোমার কত দরকার বলো তো, ফাংশনাল ভ্যালু এফ অফ এ বা এর মান কত, জিরো। তাহলে এফ অফ জিরো দরকার। তুমি এক্স এর জায়গায় কি হচ্ছে বসিয়েছো, জিরো বসিয়েছো। তো ডান পাশে যেহেতু ফোরের আশেপাশে আর কোনো এক্স নাই, তাহলে 4 থেকে যাবে। ও 4-এর সাথে যোগ বিয়োগ আকারে যদি এক্স থাকতো তাহলে আমরা কি এক্স এর মানটা হচ্ছে বসাতে পারতাম। কিন্তু যেহেতু তোমার হচ্ছে ডান পাশে এক্স কেউ নাই, এই কারণে আমরা হচ্ছে 4ই হচ্ছে থেকে যাবে। তো এবার হচ্ছে দেখো যে লেফট হ্যান্ড লিমিট পেলাম জিরো, রাইট হ্যান্ড লিমিট পেলাম জিরো এবং ফাংশনাল ভ্যালু পেলাম 4। তাহলে তিনটা মান যেহেতু সমান হলো না, তাহলে কি হলো না বলো তো, অবিচ্ছিন্ন হইল না বা কি তোমার বিচ্ছিন্ন। তাহলে আমরা এইবার হচ্ছে এইখানে তোমার হচ্ছে লিখে দেবো ছোট করে, যেহেতু জায়গা কম এই কারণে আমি এখানে লিখে দিচ্ছি। তোমরা হচ্ছে ফ্রেশ পাতায় লিখবা, যেহেতু লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট, না সরি, লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট কি হয়েছে, সমান হয়েছে। নট ইকুয়াল কি বলতো, এফ অফ জিরো। এখানে ভুল করে অনেকে কিন্তু এফ অফ এক্স লিখে দেয়, কিন্তু আমাদের এফ অফ এক্স লেখা যাবে না। এটা কি হবে, এফ অফ এ ছিল আমাদের সূত্রটা। তাহলে এফ অফ এর মান কত, এর মান কত বলো তো, জিরো। তাহলে এফ অফ জিরো। তাহলে অতএব এফ অফ এক্স ফাংশনটি কি বলতো, এফ অফ এক্স ফাংশনটি
এই ফাংশনটি কি বিচ্ছিন্ন না? এই ফাংশনটি হচ্ছে তোমার হচ্ছে বিচ্ছিন্ন। আমাদের এটা কি কি করতে বলেছিল? আমাদের হচ্ছে তোমার হচ্ছে দেখাও, যে মানে তোমার হচ্ছে দেখাতে বলেছিল। তাহলে তোমরা এখানে হচ্ছে লিখে দেবো তোমার হচ্ছে দেখানো হলো। ঠিক আছে, আশা করি এই অংশটুকু তোমরা প্রথম অংশটুকু তোমার হচ্ছে যে বুঝতে পেরেছো। এরপর দেখো দ্বিতীয় অংশটা আমাদের এই তোমার হচ্ছে দ্বিতীয় অংশটা আমাদের প্রথম অংশের মধ্যে কিন্তু তোমার হচ্ছে লুকিয়ে আছে। সেটা কি? আমি প্রথমে তোমার হচ্ছে প্রশ্নটা যদি হাতে নিই, আমাদের তোমার হচ্ছে বলেছিল, আমাদের প্রথম অংশটা তোমার যেই প্রশ্নটা করেছিল যে তোমার হচ্ছে যদি এফ অফ এক্স একটা ফাংশন তোমার হচ্ছে দেওয়া ছিল, তবে দেখাও যে এক্স সমান 0 বিন্দুতে তোমার যে বিচ্ছিন্ন, সেটা আমরা হচ্ছে দেখাই দিলাম। এরপরে বলছে এফ অফ এক্সকে এমনভাবে পুনঃসংজ্ঞায়িত করো। এফ অফ এক্সকে মানে পুনঃসংজ্ঞায়িত করা মানে কি? এমনভাবে সাজাও। পুনঃসংজ্ঞায়িত করা কি মানে? এমনভাবে সাজাও করো যেন ফাংশনটি এক্স সমান 0 বিন্দুতে অবিচ্ছিন্ন হয়। তাহলে তোমাকে প্রশ্নতে বলে দিচ্ছে যে তোমাকে এফ অফ এক্সকে এমনভাবে সাজাতে হবে যেন এফ অফ এক্স ফাংশনটা কি হয়ে যায়? অবিচ্ছিন্ন হয়ে যায় এক্স সমান 0 বিন্দুতে। তাহলে এখানে তোমার হচ্ছে একটা মজার জিনিস দেখো, লেফট হ্যান্ড লিমিট পেয়েছো কত? 0। রাইট হ্যান্ড লিমিট পেয়েছো 0, এটাতে কোনো সমস্যা নাই। তাহলে এই দুইটা মান যেহেতু 0 পেয়েছো, তাহলে এফ অফ 0 এর মান আমরা যদি 0 নিয়ে আসতে পারি, বা এখানে যদি 0 আসতো, তাহলে কি হয়তো বলো তো? এক্স সমান 0 বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন হইতো। তাহলে তুমি এখন আমরা দ্বিতীয় অংশটা অ্যান্সার শুরু করিনি, আমি তোমার হচ্ছে বোঝানোর সুবিধার্থে বলছি যে দেখো তো, এইখানে যদি আমাদের 0 থাকতো, এখানে যদি 0 থাকতো, তাহলে আমরা এখানে কি লিখতাম? 0 লিখতাম না। তাহলে তিনটা মান আমাদের এবার দেখো তো, তাহলে 0, এই হচ্ছে 0 0, তাহলে তিনটা মান সমান হয়ে গেলে কি হয়ে যায়? অবিচ্ছিন্ন হয়ে যায়। এইটাই হচ্ছে এটাই হচ্ছে বা তোমাদের হচ্ছে দ্বিতীয় অংশটা এইভাবে তোমাদের হচ্ছে সাজাতে হবে। আমি তোমার হচ্ছে দ্বিতীয় অংশটা খুবই সুন্দরভাবে তোমাদের হচ্ছে সাজিয়ে লিখে দিচ্ছি। তোমাদের শুধু তোমার বোঝানোর সুবিধার্থে আমি এটা হচ্ছে দেখা দিলাম যে এখানে দেখো যে লেফট হ্যান্ড লিমিট তুমি পেয়েছো 0, রাইট হ্যান্ড লিমিট পেয়েছো 0। এখন এইটা এক্স সমান 0 হলে এফ অফ এক্স সমান যদি এফ অফ এক্স এর এক্স সমান 0 বিন্দুতে যদি 0 হয়, তাহলে আমরা এখানে কি হচ্ছে লিখতাম? তাহলে 0 লিখতাম না? তাহলে 0 যদি থেকে যেত, তাহলে তিনটা মান সমান হয়ে গেলে কি হয়ে যায়? তিনটা মান যদি সমান হয়ে যায়, তাহলে ওই ফাংশন ওই বিন্দুতে অবিচ্ছিন্ন হয়। তো সেটাই আমরা হচ্ছে এই ফাংশনটাকে তোমার হচ্ছে সাজিয়ে আমরা তোমার হচ্ছে দেখাবো যে এই এফ অফ এক্স কে যদি এভাবে সাজানো হয়, তাহলে এক্স সমান 0 বিন্দুতে ফাংশনটা কি হবে? অবিচ্ছিন্ন হবে। আর প্রশ্নতে যেহেতু তোমাকে এফ অফ এক্স মানে ফাংশনটাকে সাজাতে বলেছে, তাহলে তোমাকে সেটাকে সাজাতে হবে। তো চলো আমরা দ্বিতীয় অংশটা শুরু করি। তোমরা এই প্রথম অংশটা আশা করি সুন্দর করে খাতায় উঠায় নিয়েছো। তোমরা সুন্দর করে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো পাশে হচ্ছে লিখে নিবা। কেন কেন কিভাবে কোনটা হচ্ছে অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন, আমি সব কিন্তু একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের বোঝাই দিচ্ছি। আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো। তো আমরা হচ্ছে দ্বিতীয় অংশ শুরু করবো এবার। দ্বিতীয় অংশ, তোমার হচ্ছে দ্বিতীয় অংশ। দেখো, আমরা সেই হচ্ছে কথাটাই লিখবো যে এফ অফ 0 সমান 0 হলে এখানে আমাদের কি হচ্ছে ছিল? ফরি ছিল, আপাতত এখানে ফরি থাক, আমরা ওটা হচ্ছে সাজাচ্ছি। এখানে দেখো যে এফ অফ 0 সমান 0 হলে লিমিট এক্স সমান 0 মাইনাস এফ অফ এক্স ইকুয়াল লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স ইকুয়াল এফ অফ 0 হবে। দেখো যে এফ অফ 0 সমান 0 হলে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স ইকুয়াল লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স ইকুয়াল এফ অফ 0 হবে। ইহা নির্দেশ করে ইহা
ইহা নির্দেশ করে এফ অফ জিরো সমান ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। ঠিক আছে, যে ইহা নির্দেশ করে এফ অফ জিরো সমান জিরো ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। এরপরে আমাদের হচ্ছে লেখা আছে সুতরাং প্রদত্ত ফাংশনটি নিম্নরূপে পুনঃসংজ্ঞায়িত করা হলে উহা x সমান 0 বিন্দুতে অবিচ্ছিন্ন হবে। অবিচ্ছিন্ন হবে। এরপরে হচ্ছে এই অংশটুকু আমরা হচ্ছে লেখার পরে আমরা এই যে এইটা সুন্দর করে তোমার হচ্ছে লিখে দেব। হ্যাঁ, আমরা এটা এখানে যদিটা রাখবো না, আমরা এফ অফ এক্স লিখে এক্স সাইন 1/x যখন এক্স সমান হচ্ছে 0, এক্স হচ্ছে নট ইকুয়াল 0, আর এই যে হচ্ছে যে এখানে তোমরা হচ্ছে 0 হচ্ছে লিখে দেবা যখন এক্স সমান হচ্ছে 0। এই হচ্ছে অংশটুকু লেখার পরে এই হচ্ছে অংশটা নিচে তোমার হচ্ছে সুন্দর করে আমি হচ্ছে যেটা লিখলাম এটা তোমার হচ্ছে লিখে দেবা, তাহলেই এইটার অ্যান্সার হয়ে যাবে এবং এইখানে হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি এই হচ্ছে ম্যাথটা তোমার হচ্ছে বুঝতে পেরেছো। এরপরে আমরা হচ্ছে যে তোমার হচ্ছে 22 নম্বর ম্যাথটা হচ্ছে সলভ করে দেবো। তো তোমরা আমাদের সাথেই থেকো। এখন হচ্ছে দেখো, আমরা তোমার হচ্ছে 22 নম্বর ম্যাথটা সলভ করে দেবো। তোমার হচ্ছে 22 নম্বর ম্যাথটা বলছে x সমান 0 বিন্দুতে অবিচ্ছিন্নতার পরীক্ষা করো। এফ অফ এক্স ফাংশন দেওয়া আছে e⁻1/x মাইনাস e⁻−1/x তোমার ডিভাইডেড বাই e⁻1/x প্লাস e⁻−1/x। এটার আমাদের অবিচ্ছিন্নতা পরীক্ষা করতে বলেছে। তাহলে আমরা হচ্ছে লিখে নিলাম x সমান 0 বিন্দুতে অবিচ্ছিন্নতার পরীক্ষা। এরপরে আমরা লিখব লেফট হ্যান্ড লিমিট x টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স এর মানটা বসায় দিলাম। এখন কথা হচ্ছে যে এখানে 0 বড় বা ছোট, x বড় বা ছোট বা x এর সমান 0 এই প্রশ্নটা আসছে না কেন? দেখো, এর আগের ফাংশনগুলোতে আমাদের সত্য দেওয়া ছিল, অর্থাৎ x বড় না 0 বড় না, মানে x বড় না বিন্দুটা বড়। কিন্তু এইখানে দেখো তোমার এফ অফ এক্স দিয়ে একটি মাত্র ফাংশন দেওয়া আছে, কে বড় ছোট এইগুলোর প্রশ্ন নাই। তাই যখন তুমি লেফট হ্যান্ড লিমিট বা রাইট হ্যান্ড লিমিট বের করবা বা ফাংশনাল ভ্যালু বের করবা, তখন তোমাকে এইগুলো দেখতে হবে না, যেহেতু একটি ফাংশন দেওয়া আছে এবং একটি যেহেতু ফাংশন দেওয়া আছে তাহলে এই ফাংশনটা তোমাকে বসায় দিতে হবে। এখানে কে বড় এবং কে ছোট এগুলো আমাদের দেখার বিষয় নাই। আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো যে কেন আমরা এই 0 ছোট বড় বা x ছোট বড় এইগুলো হচ্ছে দেখছি না। তাহলে দেখো যে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস লিখে এফ অফ এক্স লিখলাম, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস তারপর এফ অফ এক্স এর মানটা তোমার বসায় দিলাম। এরপর দেখো যে এখন এটাকে কিন্তু ওভাবে ক্যালকুলেশন না করে তুমি হয়তো ভাববা যে এখন আমরা x এর মান 0 আছে, 0টা তোমার বসায় দিব। দেখো এইটুকু তোমার এই অংশটা তোমাদের হচ্ছে রাফ হচ্ছে দেখাচ্ছি। দেখো যে তুমি যদি এখানে মানটা বসায় দাও তাহলে কি হবে, দেখো e⁻1/0 x এর মান যদি তোমার বসায় দাও
ই টু দি পাওয়ার 1/0 মাইনাস ই টু দি পাওয়ার -1/0 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 1/0 প্লাস ই টু দি পাওয়ার 1 এই হচ্ছে -0। দেখো 1/0 মানে কি বলো তো? এই 1/0 মানে কি ইনফিনিটি না? তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটি মাইনাস এখানে হচ্ছে ই টু দি পাওয়ার তাহলে কত মাইনাস ইনফিনিটি, আর এখানে ই টু দি পাওয়ার 1/0 মানে কি ই টু দি পাওয়ার ইনফিনিটি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। এবার ই টু দি পাওয়ার ইনফিনিটির মান তোমরা জানো? দেখো এখানে ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে এই ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে তোমার হচ্ছে 0 এবং ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে সরি, ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে ইনফিনিটি আর ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে 0। তো এখানে দেখো ই টু দি পাওয়ার ইনফিনিটি তার মান কত ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কত 0। এবার ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, তারপরে প্লাস হচ্ছে কত ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0। ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে কত ইনফিনিটি, তাই না? হ্যাঁ, ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি। তাহলে দেখো ইনফিনিটি বাই আমরা পেলাম কত ইনফিনিটি বাই ইনফিনিটি। এইটা হচ্ছে অনির্ণেয় আকার। এই ক্যালকুলাস 1 এর অষ্টম অধ্যায়ে আমাদের আছে পৃথিবীতে 8টি মান বিজ্ঞানীরা আজও আবিষ্কার করতে পারেনি। তার মধ্যে হচ্ছে কি তোমার হচ্ছে 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, তোমার হচ্ছে 0/0। হ্যাঁ, এরকম 8টি মান আছে। আমার এখন সবগুলো মান হচ্ছে মনে নাই। তোমরা হচ্ছে ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 8-এ গিয়ে সংজ্ঞার শুরুতেই দেখবা 8টা মান আছে যাদের মান তোমার হচ্ছে বিজ্ঞানীরা আজও আবিষ্কার করতে পারেনি। তো অঙ্কে যদি সেরকম আকার আসে তাহলে সেই আকার অবশ্যই তোমাকে অ্যাভয়েড করতে হবে। কারণ কি? কারণটা হচ্ছে যে আমরা আজ পর্যন্ত যতগুলো ম্যাথ সলভ করি বা যাই কিছু করি না কেন সবই কি তোমার হচ্ছে বিজ্ঞানীদের আবিষ্কার, কিন্তু এটা কি বিজ্ঞানীরা আজও আবিষ্কার করতে পারেনি। তুমি হয়তো ভাবছো যে ইনফিনিটি বাই ইনফিনিটি সমান ইনফিনিটি লিখবো বা ইনফিনিটি কেটে দিব, ইনফিনিটি কেটে দিয়ে 1 লিখবো, কিন্তু এটা তো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। হ্যাঁ, বিজ্ঞানীরা এটার মান আজও বের করতে পারেনি। তুমি এভাবে সহজেই হয়তো কেটে দিবা, এটা আমাদের হয়তো এসএসসি পর্যন্ত তেমন প্রবলেম হয় না, কিন্তু ইন্টারমিডিয়েট বা অনার্সে এই ভুল হচ্ছে করা যাবে না। ঠিক আছে, যে ইনফিনিটি আমি হচ্ছে কেটে দিলাম, ওপরে ইনফিনিটি আর নিচে যদি ইনফিনিটি হয় সেটা হচ্ছে অনির্ণেয় আকার। এরকম আকার ম্যাথামেটিক্সে তোমাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এই আকার যদি আসে তাহলে তোমাকে অন্য পথে যেতে হবে, সেটাকে যে কোনো একটা পথ বের করে তোমাকে হচ্ছে সমাধান করতে হবে। তাই আমরা কি এখানে হচ্ছে সরাসরি এক্স এর মানটা কি করতে পারবো না, বসাতে পারবো না। ঠিক আছে, তা এই অংশটুকু কিন্তু আমাদের প্রয়োজন নাই। এটা শুধু তোমাদের দেখালাম যে কেন আমরা মানটা তোমরা হচ্ছে বসাতে পারবো না। তো আমরা যেহেতু মানটা বসাতে পারবো না তাহলে আমাদের কিছু কাজ করতে হবে। তো এই লাইনের পর আমরা এই লাইন এখান থেকে লেখা শুরু করব। লিমিট আমরা এখানে কিছু কাজ করব। লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস, আমরা যখন লেফট হ্যান্ড লিমিট করব তখন এই যে ই টু দি পাওয়ার -1/x দ্বারা সবাইকে ভাগ করব, এই সবাইকে ভাগ করব। হ্যাঁ, এইটা হচ্ছে যে কেন ভাগটা করব, তোমার হচ্ছে প্রশ্ন আসতে পারে যে কেন ভাগটা করব। কারণ ওইটা দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে তোমার হচ্ছে কি সহজ একটা সমাধান তোমার হচ্ছে পাবা। যখন লেফট হ্যান্ড লিমিট করবা তখন ই টু দি পাওয়ার 1/x দ্বারা তোমার হচ্ছে ভাগ করবা। তো মনে রাখার টেকনিকটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট যখন মাইনাস থাকবে তখন ই টু দি পাওয়ার -1/x দ্বারা ভাগ করব, আর যখন রাইট হ্যান্ড লিমিট করব ই টু দি পাওয়ার এই যে +1/x দ্বারা কি করব আমরা সবাইকে ভাগ করব। তো চলো তোমাদের হচ্ছে ভাগটা আমি দেখাই। দেখো এখানে দেখো কি হচ্ছে লেখা আছে, ই টু দি পাওয়ার এই হচ্ছে 1/x আমরা কি মাইনাস দ্বারা ভাগ করব। তাহলে এই যে ই টু দি পাওয়ার -1/x, ঠিক আছে, আমরা তোমার হচ্ছে মাইনাসের ক্ষেত্রে মাইনাস দ্বারা সবাইকে ভাগ করব। এরপরে দেখো এখানে তোমার হচ্ছে মাইনাস আছে, মাইনাস দিলাম, এই যে মাইনাস আছে মাইনাস দিলাম। এবার উপরে কি ই টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 1/x, ঠিক আছে, তুমি যে ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার -1/x। এরপরে দেখো ই টু দি পাওয়ার এই যে +1/x, এই যে এখানে তোমার হচ্ছে এবার আমরা কি ই টু দি পাওয়ার -1/x দ্বারা ভাগ দিলাম। এরপরে কি প্লাস আসে,
তাহলে তোমার হচ্ছে মিডিলে প্লাস দিলাম। এরপরে কি ই টু দি পাওয়ার, এই ই টু দি পাওয়ার -1 হচ্ছে এক্স আছে, তো ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার -1/x দ্বারা তোমরা যে ভাগ করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো যে আমরা প্রত্যেকটা পদকে ই টু দি পাওয়ার -1/x, ই টু দি পাওয়ার -1/x, ই টু দি পাওয়ার -1/x, ই টু দি পাওয়ার -1/x দ্বারা ভাগ করে দিলাম। ঠিক আছে, তো এরপরে আমরা হচ্ছে তোমার এরপরে আমরা দেখো আমাদের আর প্রশ্নটার প্রয়োজন নাই। দেখো এই অংশটা কিছু মুছে গেছে। দেখো এরপরে আমরা এখান থেকে লেখা শুরু করব। তো এটা দেখো যে লিমিট এক্স টেন্স টু কি 0 হচ্ছে মাইনাস হচ্ছে লিখে দিলাম। আমরা কি হচ্ছে জানি যে পাওয়ার তোমার হচ্ছে চলক যদি সেম হয় তাহলে পাওয়ারটা নিচ থেকে ওপরে হচ্ছে আমরা হচ্ছে নিয়ে যেতে পারি না। দেখো তো ই টু দি পাওয়ার এই যে 1/x আছে, 1/x হচ্ছে লিখে ফেললাম। এই যে এম, তো আমরা কি হচ্ছে জানি বলতো, যে যদি তোমার হচ্ছে যে এক্স বাই এই যে হচ্ছে x/x থাকে বা x এর পাওয়ার যদি তোমার 2 থাকে, তাহলে x এর পাওয়ার এখানে তোমার কিছু নয় মানে 1 আছে, 1 + 2 হচ্ছে লিখি না, সরি 1 হচ্ছে তোমার সূত্রের মাইনাস, এই যে 1টা থাকলো আর সূত্রের মাইনাস দিয়ে উপরে এটা তো নিচ থেকে উপরে চলে যায়। তো এটা দেখো এই যে ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার আছে, তাহলে এটা লিখলাম। তাহলে তোমার হচ্ছে চলক যেহেতু সেম, তাহলে এই পাওয়ারটা নিচ থেকে উপরে চলে যাবে। আর এখানে কিন্তু আগে থেকে কি আছে তোমার হচ্ছে মাইনাস আছে, মাইনাস আর সূত্রের মাইনাস, তাহলে মাইনাসে কি হয়ে গেল প্লাস হয়ে গেল, +1/x। এরপরে যেখানে মাইনাস আছে মাইনাস দিলাম। এরপরে ওখানে ভিত্তি মিল আছে, তাহলে ই হচ্ছে তোমার হচ্ছে লিখে ফেললাম। তাহলে -1/x, আর এখানেও মাইনাস আছে আর সূত্রের মাইনাসে প্লাস হচ্ছে যে 1/x। ঠিক আছে, এরপরে দেখো এরপরে এখানে যে ই আছে, তাহলে আমরা হচ্ছে লিখে ফেললাম। উপরে 1/x আছে, এই 1/x, এই যে এখানে তোমার হচ্ছে মাইনাস আছে আর সূত্রের মাইনাসে কি হচ্ছে প্লাস হয়ে গেল, এই হচ্ছে প্লাস হচ্ছে লিখে ফেললাম। এরপরে এখানে প্লাস আছে, তো হচ্ছে প্লাস দিলাম। এবার ই টু দি পাওয়ার -1/x, এই যে -1/x হচ্ছে লিখে ফেললাম। আর এটা দেখো যেটা তোমার হচ্ছে যে আমার একটু ঠান্ডা লেগে আছে এই জন্য দুঃখিত। এরপরে দেখো এখানে তোমার হচ্ছে মাইনাস আছে, তাহলে মাইনাস আর সূত্রের মাইনাসে কি হয়ে গেল প্লাস হয়ে গেল। এরপরে দেখো আমাদের এই অংশটুকু আর আমাদের প্রয়োজন নাই। এরপরে আমরা হচ্ছে লিমিট লিখবো, লিমিট এক্স টেন্স টু 0 হচ্ছে মাইনাস। এই যে দেখো এইখানে আমরা তোমার হচ্ছে লসাগু করবো। দেখো তাহলে এক্স হচ্ছে লসাগু, এক্স, তাহলে এই যে 1 আর 1 তোমার হচ্ছে কত হয়, 1 আর 2। আমি হচ্ছে একবারে হচ্ছে তোমার হচ্ছে লিখে ফেললাম, এই যে 1 আর 1 2, কারণ এক্স তোমার হচ্ছে 2 জায়গায় যেহেতু এক্স, তাহলে এক্সটা হচ্ছে কি তোমার হচ্ছে লসাগু। তাহলে এক্স ভাগ করলে তোমার হচ্ছে 1 আছে, এখানে এক্স ভাগ করলে 1 আছে, এক্স ভাগ করলে 1 আছে, আর 1 এর সাথে 1 গুণ করলে কত হয়, 1 + 1। আমরা একবারেই হচ্ছে লিখে ফেললাম 2। ঠিক আছে, তাহলে 2/x, এই যে মাইনাস আছে মাইনাস দিলাম, ই টু দি পাওয়ার এখানে এই যে -1/x আর +1/x কেটে গেল, তাহলে কেটে গেলে কি হবে বলো তো, 0 হবে। হ্যাঁ, তোমার হচ্ছে 0 হবে। এরপরে দেখো এখানেও ই টু দি পাওয়ার এই যে এক্স হচ্ছে লসাগু, এই 1 যোগ করলে কত হয়, 2 হয়। এখানে প্লাস আছে প্লাস দিলাম। এরপরে এই যে প্লাস আর মাইনাস এটা হচ্ছে কি হয়ে গেল, কেটে গেল। তাহলে আমাদের কত থাকলো, 0 থাকলো। এখন আমাদের আর কাজ করার মতো তেমন কিছু নাই। এখন আমরা কি হচ্ছে করব বলতো, এখন আমরা এই এক্স এর মানটা তোমার হচ্ছে বসাই দেব। লিমিট এক্স, না, লিমিটের মান তোমার হচ্ছে বসাই দিলে লিমিট আর লিখতে হয় না। তো এইবার হচ্ছে দেখো যে ই টু দি পাওয়ার
2/-0 আমরা লিখব। এখন প্রশ্ন হচ্ছে এই e⁻² হচ্ছে লিখবো, এ মাইনাস আর e⁻0, পৃথিবীতে যারই পাওয়ার 0 তার মান কত 1, এই যে প্লাস আছে এখানে প্লাস দিলাম, e⁻0 তার মান হচ্ছে কত 1, ঠিক আছে 1 হচ্ছে তোমরা হচ্ছে লিখে ফেললাম। এখন দেখো যে e⁻²/-0 এখানে e⁻²/0 না 2/-0 কেন হচ্ছে লিখলাম, এটা একটা প্রশ্ন। এখন দেখো কেন হচ্ছে -0 হচ্ছে লিখলাম, দেখো x টেন্ডস টু 0 মাইনাস, অর্থাৎ তোমার হচ্ছে 0টা বড় এক্সটা ছোট, অর্থাৎ এক্স এর মান এখানে 0 বড় এক্স ছোট। আমরা জানি কি লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে 0টা বড় হয় আর এক্সটা ছোট হয়। তাহলে দেখো যে এক্স টেন্ডস টু এক্স এর মান 0 চাইতে ছোট, তাহলে এক্স এর মান যদি 0 চাইতে ছোট হয়, এক্স এর মান যদি 0 চাইতে ছোট হয় তাহলে অবশ্যই কি ঋণাত্মক মান না, এক্স এর সমস্ত মান কি ঋণাত্মক, কারণ কি এক্স এর মান 0 চাইতে ছোট, তাহলে 0 চাইতে ছোট মান কি অবশ্যই ঋণাত্মক মান হবে, তাহলে ঋণাত্মক মান যদি হয় তাহলে -0। এখন প্রশ্ন হচ্ছে যে এর আগে অন্যান্য মানের গুলোর ক্ষেত্রে আমরা কেন বসালাম না, অন্যান্য মানের ক্ষেত্রে -0 বা +0 সমস্যা হয় না, কিন্তু e⁻এর ক্ষেত্রে কি আমাদের সমস্যা হচ্ছে বা সমস্যা হবে, এই কারণে আমাদের e⁻এর ক্ষেত্রে তোমাকে এই -0 বা +0 আকারে হচ্ছে তোমার হচ্ছে বসাতে হবে, কিন্তু অন্যান্য মানের ক্ষেত্রে সমস্যা হয় না, এই কারণে আমরা হচ্ছে তোমার হচ্ছে বসাই না বা প্রয়োজন হয় না, কিন্তু এটা তো তোমার হচ্ছে বসাতে হবে। এখন দেখো যে এখন আমরা এরপরে আমরা এই অংশটুকু তোমার হচ্ছে মিশাই দেব, এরপরে আমরা লিখব, দেখো এখানে এই যে e⁻²/-0 মানে কি জানো, -∞, ঠিক আছে, মাইনাস হচ্ছে 1 হচ্ছে থেকে গেল, ঠিক আছে। এখন এই যে 2/-0 থেকে -∞ কিভাবে বলো, দেখো আমাদের যাই কিছু হোক না কেন কোনো কিছু বাই 0 মানে কি সেটার তার মান কি ইনফিনিটি। এখন দেখো এখানে তুমি যদি -∞ দ্বারা গুণ করো তাহলে এখানে হচ্ছে -∞ থাকছে না, বা এখানে যদি হচ্ছে তুমি হচ্ছে -∞ থাকে, এখানে না, এখানে যদি -0 থাকে তাহলে এই মাইনাসটা তুমি এই পাশে যদি নিয়ে চলে যাও তাহলে কি হচ্ছে বলো তো, 2/0 মানে কত, -∞ না, 2/0 মানে কি -∞। কারণ কি আমরা জানি কোনো কিছু বাই 0 মানে কি তার মান ইনফিনিটি, তাহলে এখানে যে মাইনাসটা ছিল এই মাইনাসটা আমরা যদি এ পাশে নিয়ে যাই তাহলে কি সেটা -∞ হয়ে যাচ্ছে, তাহলে এই 1টা হচ্ছে থেকে গেল। এরপরে দেখো তাহলে e⁻, আবারও সেম কাহিনী ভাবে -∞, আর হচ্ছে এখানে থাকলো +1। এরপরে দেখো যে e⁻∞ তার মান হচ্ছে ইনফিনিটি, এবার e⁻∞ তার মান সম্ভবত 0, তার মান e⁻∞ তার মান হচ্ছে 0। হ্যাঁ, এটা হচ্ছে সাইড নোট করে দাও যে e⁻∞ মানে তার মান হচ্ছে 0, এখানে হচ্ছে -1, আর e⁻∞ মানে কত 0, আর এই যে প্লাস, আর এই যে এখানে +1 থাকলো, তাহলে আমাদের থাকলো কি বলতো -1 এ হচ্ছে +1, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এই যে -1 থেকে গেল, তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিট পাইলাম কত -1। আশা করি এই অংশটুকু তোমরা হচ্ছে বুঝতে পেরেছো, তো আমরা হচ্ছে এখানে সাইড নোট করে রেখে দিই যে আমাদের লেফট হ্যান্ড লিমিট কত -1, ঠিক আছে, আমরা সাইড নোট করে তোমার হচ্ছে রেখে দিলাম। এরপরে আমরা তোমার হচ্ছে রাইট হ্যান্ড লিমিটটা এখন তোমার হচ্ছে যে বের করবো আমরা, ঠিক আছে। তো রাইট হ্যান্ড লিমিটটা আমরা যদি এখন বের করি, রাইট হ্যান্ড লিমিট এ হচ্ছে x টেন্ডস টু 0 প্লাস হবে, এবার 0 প্লাস, প্রথমে আমরা f(x) দিয়ে লিখবো, এরপরে লিখবো লিমিট x টেন্ডস টু কি 0 প্লাস f(x) এর মান কত বলো তো, e⁻, এই হচ্ছে যে 1/x মাইনাস e⁻⁻1 হচ্ছে x, ঠিক আছে, e⁻1/x প্লাস e⁻⁻1/x, ঠিক আছে। তো আমরা হচ্ছে মনে রাখার জন্য আমি হচ্ছে বলেছিলাম যে আমরা প্লাসের সময় e⁻+ মানটা দ্বারা ভাগ করব সবাইকে, আর তোমার হচ্ছে মাইনাসের সময় মাইনাসটা দ্বারা ভাগ করব। তো আমরা মাইনাস অংশটুকুর কাজ করে ফেলেছি, এরপরে আমরা কি প্লাস দ্বারা সবাইকে ভাগ করব। বা তোমরা হচ্ছে আরেকভাবে মনে রাখতে পারো যে যখন ধনাত্মকের ক্ষেত্রে
এই ধনাত্মক অংশের জন্য আমাদের সমস্যা হবে, হ্যাঁ। আর যখন তুমি ঋণাত্মক মানটা বসাবা তখন এই ঋণাত্মক অংশটা কি হবে, ঋণাত্মক অংশের জন্য সমস্যা হবে। তো তুমি যে যে অংশের জন্য সমস্যায় পড়বা অবশ্যই সেই অংশের জন্য তোমাকে কাজ করতে হবে। তো কারণ যেটা নিয়ে সমস্যা সেটার জন্য তুমি কাজ করবে না। তাহলে দেখো যে আমরা ধনাত্মকের জন্য ওই যে আমি যে রাপ অংশটুকু মান বসিয়ে দেখালাম, এই তুমি যদি এই তোমার হচ্ছে যে দেখো যে এই ধনাত্মক তুমি যদি 0 বসাও তাহলে এই ধনাত্মক অংশের জন্য তুমি ঝামেলায় পড়বা, অর্থাৎ ইনফিনিটি আসবে। আর ঋণাত্মক অংশের জন্য কি আসবে, তোমার হচ্ছে ইনফিনিটি আসবে। অর্থাৎ ঋণাত্মকের সময় ঋণাত্মকে ঝামেলা করবে, তাই ঋণাত্মক নিয়ে কাজ করব। ধনাত্মকে ঝামেলা করবে, তার জন্য আমরা ধনাত্মকের জন্য তোমার হচ্ছে কাজ করব। তো এইটা যদি একেবারে তুমি যদি আমাকে এইভাবে প্রশ্ন করো যে কেন আমি ধনাত্মকের জন্য ধনাত্মকটা নিয়ে কাজ করব এবং ঋণাত্মকের জন্য ঋণাত্মকটা নিয়ে কাজ করব, তাহলে সেটার উত্তর। আর তুমি যদি না, তোমার হচ্ছে পরীক্ষার খাতায় তোমার অ্যান্সার করা প্রয়োজন, তাহলে তোমাকে এভাবে মনে রাখতে হবে যে আমরা ঋণাত্মকের জন্য ঋণাত্মকটা নিয়ে কাজ করব এবং ধনাত্মকের জন্য ধনাত্মকটা নিয়ে কাজ করব। এখন হচ্ছে দেখো যে আমরা তাহলে তোমার হচ্ছে ধনাত্মকের জন্য কাজ করব। লিমিট এক্স টেন্স টু কত, তোমার হচ্ছে 0 হচ্ছে প্লাস, তাহলে ই টু দি পাওয়ার হচ্ছে 1/x, তোমার হচ্ছে ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার, আমি একটু হচ্ছে জায়গা নিয়ে লিখি, এই হচ্ছে ই টু দি পাওয়ার 1/x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 1/x। ঠিক আছে, আমরা হচ্ছে প্লাস অংশটা প্লাস দিয়ে ভাগ দিয়ে দিলাম। এবার ই টু দি পাওয়ার -1/x ডিভাইডেড বাই সরি এই যে প্রথমে আমরা কি হচ্ছে লিখবো বলো, ই টু দি পাওয়ার -1/x, আর প্লাস দ্বারা যেহেতু ভাগ করছি তাহলে ই টু দি পাওয়ার এই যে 1/x দ্বারা ভাগ করে দিলাম। এবার কি ই টু দি পাওয়ার 1/x তো হচ্ছে ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এই হচ্ছে 1/x, এখানে কি হচ্ছে ছিল বলো তো, প্লাস ছিল, তাহলে প্লাস দিলাম। তাহলে এই যে ই টু দি পাওয়ার -1/x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 1/x আমরা হচ্ছে তোমার হচ্ছে লিখে ফেললাম। এরপরে আমরা এই অংশটুকু তোমার হচ্ছে বিষয় দেব। তোমার হচ্ছে দেখো যে এখানে আমরা হচ্ছে লিখব লিমিট এক্স টেন্স টু 0 হচ্ছে প্লাস, এরপরে দেখো এই যে ই তাহলে ভিত্তি যেহেতু সেম আসে তাহলে আমরা কি জানি যে ওপরের পাওয়ার মাইনাস তোমার হচ্ছে নিচের পাওয়ার, তাহলে এই যে সূত্রের হচ্ছে মাইনাস হচ্ছে বসলো 1/x, এই 1/x বসাই দিলাম। এরপর হচ্ছে তোমার হচ্ছে মাইনাস আছে তাহলে মাইনাস দিয়ে দিলাম। এরপরে দেখো ই টু দি পাওয়ার -1/x আর সূত্রের মাইনাস এই যে 1/xটা হচ্ছে বসাই দিলাম। ঠিক আছে এরপরে দেখো ই টু দি পাওয়ার এই 1/x এই সূত্রের হচ্ছে মাইনাস 1/x তোমার হচ্ছে লিখে ফেললাম। এরপরে দেখো প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এই যে ই টু দি পাওয়ার -1/x আর এই যে সূত্রের মাইনাস দিয়ে দিলাম 1/x। ঠিক আছে, আমাদের হচ্ছে আজান শুরু হয়েছে, আজানের জন্য 1 মিনিটের বিরতি। আমি হচ্ছে ততক্ষণে তোমার হচ্ছে ক্যালকুলেশনটা সেরে ফেলি। لا إله إلا
এবার হচ্ছে দেখো যে লিমিট এক্সটেন্স টু জিরো হচ্ছে প্লাস, আমরা হচ্ছে এই এই লাইনটা হচ্ছে কিভাবে হয়েছে আমরা তোমাকে বুঝাই দিয়েছি। এরপরে দেখো এই যে এই প্লাস আর মাইনাসে তোমার হচ্ছে কেটে গেল, প্লাস আর মাইনাসে কেটে গেল, আর এখানে তোমার হচ্ছে মাইনাসে, তাহলে এই যে ই টু দি পাওয়ার জিরো আর এই যে ই টু দি পাওয়ার জিরো, এরপরে আমরা কি ই টু দি পাওয়ার -1/x -1/x, তাহলে এক্স হচ্ছে লসাগু, আর -1 আর -1 কি -2। এরপরে এখানেও দেখো সেম সেম কাহিনী, এই যে এক্স হচ্ছে লসাগু, -1 আর -1 -2। এরপরে দেখো আমরা এরপরে আর কাজ করার মতো কিছু নয়, এই কারণে আমরা লিমিটের মান হচ্ছে বসাই দেবো। যখন তুমি লিমিটের মান বসাবা তখন আর লিমিট লিখতে পাবা না, এই কারণে আমরা এখন আর লিমিট হচ্ছে লিখবো না। ই টু দি পাওয়ার জিরো, পৃথিবীতে যারই পাওয়ার জিরো তার মান হচ্ছে কত 1, তাই ই টু দি পাওয়ার জিরো মানে 1, ই টু দি পাওয়ার জিরো মানে 1। এরপরে দেখো মাইনাস দিয়ে আমরা হচ্ছে তোমার হচ্ছে যে -2/, এই যে এক্স এর মান 0 + 0 হচ্ছে বসাই দিলাম, -2/x এর মান 0 হচ্ছে বসাই দিলাম। এরপরে দেখো 1টা থেকে গেল, তাহলে দেখো যে কোনো কিছু বাই জিরো মানে আমরা জানি ইনফিনিটি, কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে তাই ইনফিনিটি তো তোমার মাইনাস হবে। আমরা জানি কি ওপরে যত বড় ছোট বড় যাই সংখ্যা থাকুক না কেন, 3 4 5 6 10 11 12 তুমি যাই লেখো না কেন, তাহলে কোনো কিছু বাই জিরো মানে কত বলো তো ইনফিনিটি। এবার এখানে তুমি যদি মাইনাস দাও তাহলে তোমাকে এখানেও তো মাইনাস দিতে হবে, তাই হচ্ছে মাইনাস ইনফিনিটি, ঠিক আছে। এবার এই যে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, ঠিক আছে। এরপরে আমরা এরপরে দেখো যে এরপরে দেখো 1, এই যে 1 আছে, 1 হচ্ছে লিখলাম ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। এখন বলো ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে ইনফিনিটি, এবং ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি তার মান হচ্ছে 0। এইগুলো বিষয় হচ্ছে তোমার নোট করে নিবা। তাহলে দেখো ই টু দি পাওয়ার -0 মান কত 0, তাই হচ্ছে বসাই দিলাম। আর 1 প্লাস ই টু দি পাওয়ার হচ্ছে 0, এই যে 1 প্লাস ই টু দি পাওয়ার -0 তার মান কত তোমার হচ্ছে 0, ই টু দি পাওয়ার -0, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মান 0, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মান 0 হচ্ছে বসাই দিলাম। এরপরে দেখো আমরা এই যে 1/1 তাহলে 1 হচ্ছে তোমার হচ্ছে বসাই দিলাম। এটা আমাদের কি বলতো রাইট হ্যান্ড লিমিট, এটা কিন্তু কি রাইট হ্যান্ড লিমিট। আমরা লেফট হ্যান্ড লিমিট পাইছিলাম কত -1, এখন রাইট হ্যান্ড লিমিট পাইছি কত 1। তো হচ্ছে দেখো আমাদের লেফট হ্যান্ড লিমিট হচ্ছে -1 আমরা পেয়েছি, আর রাইট হ্যান্ড লিমিট আমরা কি রাইট হ্যান্ড লিমিট পেয়েছি কত 1। তাহলে আমাদের আর ফাংশনাল ভ্যালু বের করার কি প্রয়োজন আছে বলতো? নাই, কারণ কি দুইটা মান অসমান হয়ে গেলেই সেটা কি অবিচ্ছিন্ন হয় না বা বিচ্ছিন্ন হয়, তাহলে আমাদের আর তৃতীয় মানের প্রয়োজনই নেই। এখন তৃতীয় মানে যেহেতু মান বের করার প্রয়োজন নাই, তাহলে আমরা আর হচ্ছে যাচ্ছি না। আর আমাদের তোমার হচ্ছে প্রশ্নতে বলেছিল কি ফাংশনটির অবিচ্ছিন্নতা শুধুমাত্র পরীক্ষা করতে বলেছে। তাহলে আমরা অবিচ্ছিন্নতা পরীক্ষা করে পাইলাম যে আমাদের কিন্তু কাজ শেষ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা এখন লিখবো যে যেহেতু লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট, অতএব x সমান 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন নয়। এ হচ্ছে অবিচ্ছিন্ন নয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি আমাদের দেখাতে বলেছে? না, আমাদের শুধুমাত্র পরীক্ষা করতে বলছে। তাহলে আমরা অ্যান্সার তোমার হচ্ছে লিখে দিলাম। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। এর পরবর্তীতেও আমরা হচ্ছে যে আমাদের অনেকে বলে যে ভাই আপনাদের ক্লাসগুলো একটু লম্বা হয়। আমি হচ্ছে ম্যাথগুলো ধরে ধরে বেসিক আকারে প্রতিটা লাইন তোমাদের বোঝানোর চেষ্টা করি আমি যতটুকু বুঝি। তো এই কারণে আমাদের ভিডিওগুলো একটু লং হতে পারে। আশা করি তুমি যদি ভিডিওগুলো ধৈর্য ধরে দেখো তাহলে তোমাদের ক্ষতি হবে না, অবশ্যই লাভ হবে, তোমাদের বেসিকটা ক্লিয়ার হবে। তোমরা যে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে যাবা বা মাস্টার্সে ম্যাথ পড়বা, তখন তোমাদের কিন্তু অনেক সহজ হবে। এটা তোমরা হচ্ছে পরে বুঝতে পারবা। এখন যারা ফার্স্ট ইয়ারে ফাঁকি দিয়ে ম্যাথ শিখবে তাদের কিন্তু সামনে গিয়ে ধরা খাবে। কারণ ম্যাথ অবশ্যই একটি কি তোমার যে জটিল সাবজেক্ট, আমি হচ্ছে জটিলও বলবো না,
এটাকে অবশ্যই তোমার সে প্র্যাকটিসের সাহায্যে আয়ত্তে আনতে হবে। কিন্তু কেন, কোথায়, কেন, কি হচ্ছে, কেন আমি সেটা লিখছি, সেটা তো তোমাকে অবশ্যই জানতে হবে। তো তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা কোর্স সম্পর্কিত কোনো কিছু জানার থাকলে, সাজেশন সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। সবাই ভালো থাকে, সুস্থ থেকো এবং আমাদের JHR টাইপ ভিত্তিক ম্যাথের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।